আজ দেখেন, এই ছোট ছোট ঘটনা একসাথে করলে অনেক বৃহৎ ঘটনা হয়ে দাঁড়ায়। তার বাস্তব প্রমাণ আপনারা দেখছেন। ছোট ছোট অনিয়ম, দুর্নীতি, চুরি আজ অনেক বড় বৃহৎ রূপ ধারণ করেছে। তো এখন যেটা হয়ে দাঁড়িয়েছে, সরিষার ভিতরেই ভূত। কারণ চোরের ভয়তে আমরা ডাকাত পুষতেছি। মানুষ তার আর্থিক নিরাপত্তা বা সম্পদের নিরাপত্তার জন্য ব্যাংকের দ্বারস্থ হয়ে থাকে। ক্যাশ মানি বা বিভিন্ন মূল্যবান অ্যাসেট যারা বাসায় রাখার জন্য নিরাপদ মনে করেন না, তাদের এই ক্যাশ মানি এবং অ্যাসেটগুলো ব্যাংকে সুরক্ষিত রাখার একটা ব্যবস্থা রয়েছে সিকিউরিটি হিসেবে। তার জন্য গ্রাহক সেখানে কিছু ফি পেমেন্ট করে থাকে, আর ব্যাংক এটার জন্য দায়বদ্ধ। তো এই সম্প্রতি ঘটে যাওয়া চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় যে সোনা হারিয়ে যাওয়া, লকার থেকে সোনা হারিয়ে যাওয়া, গ্রাহক দাবি করছে তার 149 ভরি সোনা তার লকার থেকে মিসিং হয়ে গিয়েছে। তো ব্যাংক যেখানে আমানত হিসেবে এই সম্পদটা রেখেছে, সেই সম্পদটা ব্যাংকের অজানাভাবে কিভাবে হারিয়ে যায়? ব্যাংককে দায় এড়াতে পারে? অবশ্যই না। এখন দেখেন, এই বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংক খাতের অভিভাবক। সেই বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায়। সেই বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত হীরা, মহরাত, গোল্ড সেটা তামা হয়ে যায়। এরকম অনেক নিউজ, অনেক দৃষ্টান্ত আমরা অতীতে দেখে আসছি। তো সেখানে একটা ব্যাংক থেকে এভাবে সোনা হারিয়ে যাবে, এটা নতুন কিছু না, এটা চলমান প্রক্রিয়া হিসেবে আমি মনে করছি। বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটছে, অতীতে ঘটেছে, সামনে আরও বড় বড় ঘটনা ঘটবে। তো নাগরিক হিসেবে আমাদের সচেতনতার অবশ্যই প্রয়োজন আছে। আর এই যে একটা রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু ভঙ্গুর, জনগণ, জননিরাপত্তা, জনসম্পদের নিরাপত্তা আসলে কতটা হুমকির মুখে, সেটা আমরা প্রত্যেক দিনকার নিউজ থেকে জানতে পারি, ঘটনা থেকে জানতে পারি। তো আমাদের আসলে নাগরিক হিসেবে করণীয় কি? যারা রক্ষক তারাই যদি হন ভক্ষক, যারা আমানতদারি তারাই যদি আমানতের খেয়ানত করেন, তাহলে আমরা যাব কোথায়? সুতরাং নাগরিক হিসেবে আমি যে জিনিসটা উপলব্ধি করছি, আসলে আমাদের একটু শুদ্ধি হওয়া দরকার, বিবেকের বোধোদয় হওয়া দরকার, আমাদের চিন্তা চেতনা এবং সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। তা না হলে অদূর ভবিষ্যতে আসলে কী যে অপেক্ষা করছে আমাদের জন্য, সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত। আর এই যে সম্পদ হারানো, মাঝে শুনলাম ব্যাংকে শাখা বন্ধ করে দিয়েছে, ব্যাংকে টাকা নেই। আচ্ছা, আমরা যে টাকা জমা রাখি, গ্রাহকরা যে টাকা জমা রাখে, সেই গ্রাহক যদি টাকা উঠাতে যায়, ব্যাংক বলে টাকা নেই। এই টাকাগুলো আসলে কোথায় যায়? দেখেন, বাংলাদেশে ঋণ খেলাপির সংখ্যা এত পরিমাণ বেড়েছে, বাংলাদেশে অর্থ পাচার এত পরিমাণ বেড়েছে যে এই গ্রাহকদের টাকা ঋণের নামে ব্যাংক থেকে প্রভাবশালী কর্তৃপক্ষ লোন নিয়ে থাকে এবং সেই লোনগুলো তারা আর ফেরত দেন না। সঙ্গত কারণে তারা ঋণ খেলাপি হয়ে যান। কিন্তু সরকার বলেন, ব্যাংকিং কর্তৃপক্ষ বলেন, এই ঋণ খেলাপির বিরুদ্ধে আসলে কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারেন না। সঙ্গত কারণেই এই ঋণ খেলাপিদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, গ্রাহকরা হয়রানি হচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে। এবং এই ব্যাংকিং সেক্টর একটা আস্থার সেক্টর। এই আস্থার সেক্টরটা আস্তে আস্তে মানুষের আস্থাহীন সেক্টর হিসেবে পরিণত হচ্ছে। তাহলে দেশের ভবিষ্যৎ, মানুষের অর্থ সম্পদের নিশ্চয়তা কোথায় গিয়ে ঠেকবে, এটা বর্তমান সময়ে খুবই অনুমেয় বিষয়। তো সেই জন্য আমি বলবো, গ্রাহক হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। দেখে শুনে বুঝে আমাদের ব্যাংক সিলেক্ট করা উচিত এবং অর্থ সম্পদের নিরাপত্তার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে অনেক দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ হওয়া উচিত। সাথে সাথে যে ব্যাংকিং কর্তৃপক্ষ আছেন এবং সরকার আছেন, দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন, এখনই তাদের শুদ্ধি অভিযান চালানো উচিত, বোধোদয় হওয়া উচিত এবং এগুলো যেন পরবর্তীতে না ঘটে, তার জন্য কার্যকরী ব্যবস্থা আমাদের রাষ্ট্র থেকে গ্রহণ করা উচিত। আর জনগণকে আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ আপনার জিনিস হারিয়ে গেলে আপনাকেই ভুগতে হবে এবং আপনার জিনিস, আপনার অধিকার, আপনি যদি সচেতন না হন, তাহলে আপনারটা রক্ষা পাবে না।
হাউতাশ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। এজন্য আসুন আমরা সচেতন হই এবং সত্য ন্যায়ের পক্ষে এবং সুন্দর একটি সিস্টেম এদেশে ফিরে আসুক, সেই আন্দোলন আমরা সবাই এগিয়ে আসি এবং যারা আন্দোলন করছে তাদের পক্ষে অবস্থান গ্রহণ করি। আসুন দুর্নীতিকে না বলি এবং চোর বাটপার এবং ঋণখেলাপিদেরকে বয়কট করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।